এখন যদি বর্তমান প্রযুক্তি দুনিয়ার মানুষদের ভবিষ্যতের পৃথিবী সম্পর্কে কিছু বলা হয়, তাহলে নিশ্চয়ই তাদের মনে মহা কৌতূহলের সৃষ্টি হবে। কারণ মাত্র কয়েক দশকের ব্যবধানে আধুনিক বিজ্ঞান এবং সর্বাধুনিক প্রযুক্তির কল্যাণে বর্তমান পৃথিবী অনেক উন্নত। আর বর্তমান পৃথিবীতে যত মানুষ রয়েছে তাদের থেকেও বিজ্ঞান ও প্রযুক্তি অনেক দ্রুত উন্নত হয়ে যাচ্ছে। সারা বিশ্ব জুড়ে দুর্বার গতিতে ব্যাপক ও বিস্তৃত হারে আধুনিক বিজ্ঞান ও আরও উন্নত প্রযুক্তি নিয়ে ব্যাপক গবেষণা চলছে। বিশ্বে প্রতিনিয়তই নতুন নতুন উন্নত প্রযুক্তি উদ্ভাবিত হচ্ছে এবং প্রতিনিয়তই প্রযুক্তির বিকাশ সাধিত হচ্ছে। যদি পৃথিবীতে কোনো যুদ্ধ বিগ্রহ, বিশেষ করে পারমাণবিক অস্ত্রের মহাযুদ্ধ না হয়, তাহলে এটা নিশ্চিতভাবে প্রেডিক্ট করা যাবে ভবিষ্যতে আমাদের পৃথিবী অনেক উন্নত হবে। তবুও অনেকের মনেই ভবিষ্যতের পৃথিবী কেমন হবে এই প্রশ্নটি থেকেই যায়। তো চলুন তাহলে এই ভিডিওটির মাধ্যমে ভবিষ্যতে আমাদের পৃথিবী কেমন হতে পারে তার একটি হাইপোথেটিক্যাল এক্সপ্লেনেশন দেখে আসি। বিভিন্ন গবেষণা, প্রেডিকশন এবং বিজ্ঞানীদের হাইপোথেটিক্যাল রিসার্চের মাধ্যমে জানা যায় যে ভবিষ্যতের দুনিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি এতটাই উন্নত হবে যে কোনো ব্যক্তি তার নিজের দেখা স্বপ্নকে স্ক্রিনে দেখতে পাবে এবং অন্যকে স্বপ্নের সেই দৃশ্য দেখাতেও পারবে। অর্থাৎ ভবিষ্যতের পৃথিবীতে প্রযুক্তির কল্যাণে মানুষ সুপার হিউম্যানের ক্ষমতা অর্জন করতে পারবে। আর এই জন্য পৃথিবীর সবচেয়ে ধনী টেক জায়ান্ট ইলন মাস্কের কোম্পানি তৈরি করছে নিউরালিঙ্ক হাইটেক চিপ। এই হাইটেক চিপ একবার মানুষের ব্রেইনে স্থাপন করলে মানুষের ব্রেইন হয়ে যাবে সুপার কম্পিউটার। এর ফলে মানুষ একবার যে চিন্তাভাবনা করবে তা ফুটে উঠবে স্ক্রিনে। এই ব্রেইন চিপটির উপর ব্যাপক গবেষণা চলছে। এই টেকনোলজিটি ভবিষ্যতে সফলভাবে উদ্ভাবন হলে ভবিষ্যতে মানুষ তার চিন্তাভাবনার মাধ্যমে এক স্থানে বসেই কম্পিউটার, স্মার্ট কার্ড, স্মার্টফোন এবং টিভি প্রভৃতি মেইনটেইন এবং কন্ট্রোল করতে পারবে। ভবিষ্যতের প্রযুক্তি দুনিয়ায় সবচেয়ে বিশাল বিপ্লব ঘটবে মানুষের জীবনযাত্রা এবং যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থায়। মানুষের দ্রুত ও আরামদায়ক যাতায়াতের জন্য থাকবে সর্বাধুনিক লেটেস্ট টেকনোলজির অটোমেটেড সেলফ ড্রাইভিং সিস্টেমের বিভিন্ন কার। অলরেডি পৃথিবীর সবচেয়ে ধনী টেক জায়ান্ট ইলন মাস্কের কোম্পানি টেসলার পাই মডেল গাড়িতে এই প্রযুক্তি নিয়ে ব্যাপক রিসার্চ করছে। সফলভাবে এই প্রযুক্তি উদ্ভাবিত হলে ভবিষ্যতের পৃথিবীতে যে কোনো ব্যক্তি চালকবিহীন অটোমেটেড সেলফ ড্রাইভিং কারের সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে। ভবিষ্যতে টেসলা পাই এবং সেলফ ড্রাইভিং কারগুলোতে এমন সব সর্বাধুনিক লেটেস্ট ফিউচারিস্টিক টেকনোলজি থাকবে যার ফলে কার অ্যাক্সিডেন্ট তখন খুব দুর্লভ হয়ে যাবে। ভবিষ্যতের দুনিয়ায় এআই বহুগুণে উন্নত হবে। তার ফলে ভবিষ্যতে রোবটও অনেক উন্নত হবে। বর্তমানে পৃথিবীতে যেসব রোবট রয়েছে সেগুলো মানুষের মতো দেখতে, শুধুমাত্র যন্ত্র মানব ছাড়া কিছুই নয়। এমনকি সেগুলোর কর্মসম্পাদন ক্ষমতাও অনেক দুর্বল। কিন্তু ভবিষ্যতের পৃথিবীতে সর্বাধুনিক এআই টেকনোলজির সাহায্যে রোবট অনেক উন্নত ও স্মার্ট হবে। বড় বড় ইন্ডাস্ট্রি ও কলকারখানাগুলোতে মানুষের পরিবর্তে সর্বাধুনিক প্রযুক্তির এআই রোবটের ব্যবহার দেখা যাবে। বিভিন্ন হাউসহোল্ড সোরেস এবং মানুষের মনের মতো সুস্বাদু রান্না করেও খাওয়াতে পারবে সেসব রোবট। এমনকি ভবিষ্যতের উন্নত রোবটগুলো মানুষের মনের ভাব বুঝে একজন মানুষের মতো বিভিন্ন কাজে সাহায্যও করতে পারবে। বর্তমান পৃথিবীর জনসংখ্যা প্রায় ৮০০ কোটি, যা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। আর ভবিষ্যতের পৃথিবীতে জনসংখ্যা প্রায় ১০০০ কোটিতে গিয়ে দাঁড়াবে। তখন পৃথিবীর প্রায় 70% মানুষ বড় বড় শহরের উঁচু উঁচু বিল্ডিংগুলোতে বসবাস করবে। তখনকার পৃথিবীর বিপুল জনসংখ্যার মৌলিক চাহিদা পূরণ এবং জীবনমানের উন্নয়নের জন্য কৃষি,
বড় বড় শিল্প কলকারখানা, শিক্ষা, যাতায়াত ও পরিবহন ব্যবস্থা এবং প্রায় সকল ক্ষেত্রেই বিভিন্ন সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার দেখা যাবে। ভবিষ্যতের পৃথিবীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই অনেক উন্নত হবে, আর 50% চাকুরি এআই এর দখলে চলে যাবে। তখন অনলাইন ডেলিভারির কাজ অ্যাডভান্সড এআই ড্রোনের সাহায্যে করা হবে। ভবিষ্যতের পৃথিবীতে মানুষের দ্রুত অ্যাক্সিডেন্টবিহীন এবং ট্রাফিক জ্যামবিহীন যাতায়াতের জন্য ফ্লাইং কার অর্থাৎ উড়ন্ত গাড়ির বহুল ব্যবহার দেখা যাবে, যার সাহায্যে মানুষেরা সম্পূর্ণ উড়ে উড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে। অলরেডি এক্সপেন্স নামে চায়নার একটি বড় কার নির্মাতা কোম্পানি এই প্রজেক্টের উপর কাজ শুরু করে দিয়েছে। বর্তমান পৃথিবীতে যাতায়াতের ক্ষেত্রে সবচেয়ে দ্রুতগামী ট্রেন হল জাপানের বুলেট ট্রেন। এর সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় প্রায় 320 কিলোমিটার। কিন্তু ভবিষ্যতের ট্রেনগুলোর সর্বোচ্চ গতিবেগ হবে প্রায় 1000 কিলোমিটার প্রতি ঘন্টা। সেই ট্রেনের কোনো চাকা থাকবে না, সেটি সম্পূর্ণ ইলেকট্রোম্যাগনেটের সাহায্যে একটি বিশেষ টিউবের মধ্য দিয়ে চলবে। ভবিষ্যতের পৃথিবীতে মানুষেরা শুধুমাত্র পৃথিবীতেই নয়, পৃথিবীর বাইরে চাঁদ কিংবা মঙ্গল গ্রহেও ঘুরতে যেতে পারবে। এমনকি বিজ্ঞানীরা সেখানে গিয়ে মানুষের বসবাসযোগ্য শহর তৈরির পরিকল্পনাও করছেন। বিখ্যাত মহাকাশ গবেষণা সংস্থা নাসা 2030 সালের মধ্যে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর জন্য ব্যাপক গবেষণা চালাচ্ছে। কিন্তু ইলন মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের তৈরি রকেট 2028 সালের মধ্যে মানুষকে মঙ্গল গ্রহে পৌঁছে দিতে শুরু করবে। বর্তমানে আমরা যেমন প্লেনে করে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে মাত্র কয়েক ঘন্টায় পৌঁছে যাই, তেমনি ভবিষ্যতের পৃথিবীতে অন্য গ্রহে যাওয়াটাও একটা নর্মাল ঘটনা হয়ে যাবে। এছাড়াও 2050 সালে স্পেসএক্স কোম্পানি মঙ্গল গ্রহে মানুষের বসবাসযোগ্য একটি শহর নির্মাণের পরিকল্পনাও করছেন। সেই শহরের শুরুতে 10 লক্ষ মানুষ বসবাস করতে পারবে। তবে ভবিষ্যতের পৃথিবীতে আর কি কি চমক থাকবে তা কেউই নিশ্চিতভাবে বলতে পারবে না। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভবিষ্যতের পৃথিবী সম্পর্কে এই ভিডিওতে দেখানো সমস্ত তথ্য কাল্পনিক চিন্তা ভাবনার মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।